মূর্তি পূজা ও রহস্য অর্থাৎ দ্য মিস্ট্রি অফ আইডল ওরশিপ অর আইডোলেট্রি। এই মূর্তির আবির্ভাব অর্থাৎ হিস্টোরিক্যাল অর্থাৎ ঐতিহাসিকভাবে যদি আমরা অন্বেষণ করি তবে এর সঠিক সময় কিন্তু আমরা নির্ধারণ করতে পারবো না। এটি প্রি সক্রেটিয়ান অর্থাৎ সক্রেটিসেরও পূর্বে, কারণ সক্রেটিসও কিন্তু এই মূর্তি পুজো নিয়ে অনেক কিছু তাকে আমরা দেখতে পাই, এবং এটি প্রি বৈদিক অর্থাৎ প্রাক বৈদিক। গড অর্থাৎ ঈশ্বর, ভগবান, এই জিনিসটি কি আসলে? কেউ বলেন এটা, কেউ বলেন সেটা, কেউ বলেন এমনটা, নানান ব্যাখ্যা, নানান বিশ্লেষণ, নানান মতবাদ। গড সম্পর্কে মাইস্টার একহার্ট, একজন খ্রিস্টান ফিলোসফার, বলেছেন যে যা কিছু ভাববে তাই অসত্য, অর্থাৎ হোয়াটএভার ইউ থিঙ্ক অফ গড ইট ইজ আনট্রু। অর্থাৎ গড সম্পর্কে যা চিন্তন করবেন তাই অসত্য, তাই মিথ্যা। তাহলে গড কি? অর্থাৎ আমি যদি গড সম্পর্কে কিছু ভাবি তাহলে সেটা অবশ্যই নয়। গডকে যদি ভাবি কোনো ছবির মতো, সেটাও নয়। গডকে যদি আমরা ভাবি মূর্তির মতো, সেটাও নয়। গডকে যদি আমরা ভাবি আকাশের মতো, সেটাও নয়। গডকে যদি আমরা ভাবি মেঘের মতো, সেটাও নয়। অর্থাৎ গাছপালা, পশু পাখি, ব্যক্তি, বস্তু, দ্রব্য, এই মহাবিশ্বে যা কিছু টাইম অ্যান্ড স্পেসে যা অ্যাভেলেবল এক্সিস্ট করে তার কোনোটির মতো নয়। এইরকমই একটি কোরআনে একটি সুন্দর আয়াত আছে, সেখানে বলা হচ্ছে দেয়ার ইজ নাথিং লাইক আল্লাহ। আল্লাহর মতো কোনো কিছু নয়, অর্থাৎ আল্লাহ অর গড ইজ বিয়ন্ড কম্পারিজন। অর্থাৎ গড বা আল্লাহ হচ্ছে সমস্ত তুলনার ঊর্ধ্বে, তাকে কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। ঠিক এমনটি একটি এক্স্যাক্টলি একই লাইন আছে একটি ঋগ্বেদে, যে দেয়ার ইজ নাথিং লাইক ব্রহ্মান, অর্থাৎ ব্রহ্ম, নট ব্রহ্মা। ব্রহ্ম হচ্ছে একটি অজড় সত্তা, ইম্যাটেরিয়াল সাবস্টেন্স। ব্রহ্মের মতো কোনো কিছু নয়। এবং আমার একটি বই শীঘ্রই আসছে, যে অজানার খোঁজে, এগুলো নিয়ে বিস্তারিত সেখানে আলোচনা আছে, যে ব্রহ্মর মতো কোনো কিছু নয়, বা আল্লাহর মতো কোনো কিছু নয়, বা গডের মতো বা ঈশ্বরের মতো কোনো কিছু নয়। অর্থাৎ সেই সত্তা, সেই অজড় ইম্যাটেরিয়াল সত্তা হচ্ছে যা কিছু অস্তিত্বশীল এই মহাবিশ্বে, আমাদের চিন্তনের স্মৃতিতে, তার সমস্ত কিছুর ঊর্ধ্বে। তাহলে মূর্তি কেন? তাহলে ছবি কেন? তাহলে প্রতিবিম্ব কেন? আইকন কেন? আইডল কেন? স্ট্যাচু কেন? স্কাল্পচার কেন? কারণ হচ্ছে যে কোনো আধ্যাত্মিক ব্যক্তি বা ধর্মীয় অনুগামী যদি তার নিজের ধর্মগ্রন্থের গডের উপাসনা করেন, তাহলে কি তিনি, যে গডকে বলা হচ্ছে কোনো কিছুর মতো নয়, অর্থাৎ ফর্মলেস অ্যান্ড বিয়ন্ড অল কম্পারিজন, তাকে তিনি কিভাবে ইনভোক করবেন, আহ্বান করবেন, বা প্রে করবেন, বা মেডিটেট করবেন? তাকে তিনি কিভাবে চাইছেন? কেউ চাইছেন বাহ্যিক মূর্তির ভাবে, অর্থাৎ এক্সটার্নাল আইডলস, অর্থাৎ আমরা যে মূর্তি, ছবি, স্কাল্পচার, পেন্টিং আমরা দেখছি, সেটা একটা মূর্তি এবং এটা মূর্ত, অর্থাৎ কংক্রিট, স্থূল। তো তাই কেউ কেউ বলছেন যে এরা মূর্তি পূজারী। প্রশ্ন হচ্ছে, যারা মূর্তি পূজায় বিশ্বাস করে না, তোমরা কি মূর্তি, অর্থাৎ মূর্তি মানে কি ছবি, ইমেজেস, পিকচার্স থেকে তোমাদের চেতনা বা মন সম্পূর্ণ স্বাধীন বা মুক্ত হয়েছে? অর্থাৎ যখন when you pray to that power, is your mind free of all images, all pictures, all icons, all idols? It is impossible, utterly impossible.
অর্থাৎ তুমি যখন তোমার নিরাকার গডের উপাসনা করছো তখন কি তুমি মূর্তি পুজো করো না? তখনও তুমি করো। কিভাবে করো? এটি একটি সাইকোলজিক্যাল ব্যাপার, অর্থাৎ মন বা মাইন্ড এর অস্তিত্ব হচ্ছে স্মৃতি এবং চিন্তন, থট, এগুলো নিয়ে কিন্তু মাইন্ড তৈরি হয়। তাই মাইন্ড কখনো কোনো কিছুকে ভাবতে পারবে না ছবি ছাড়া বা শব্দ ছাড়া, ওয়ার্ডস, ল্যাঙ্গুয়েজ, পিকচার, অর্থাৎ স্মৃতির অস্তিত্বই হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ওয়ার্ডস বা ডিকশনারি বা অভিধান। তো কিভাবে আপনি বা আমি বা অন্য কেউ এই ছবি বা শব্দ বা ল্যাঙ্গুয়েজ বা ওয়ার্ডস বা পিকচার্স থেকে আমার মাইন্ডকে ফ্রি করব? কারণ আমি যখন প্রে করছি তখন তো আমি কোনো একটা ইমেজকে প্রে করছি, ইমেজেরই পুজো করছি, অর্থাৎ মূর্তিরই পুজো করছি, যেটি হচ্ছে আপাত দৃষ্টিতে বিমূর্ত, অর্থাৎ সেটি কিন্তু সাইকোলজিতে আছে, মাইন্ডে আছে। অর্থাৎ যখন আমি কল্পনা করছি যে ও গড, এই গড শব্দটিতে আমার কিন্তু শৈশব থেকে এখন পর্যন্ত অগণিত ধারণা, ছবি, ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ডস কিন্তু আইডিয়াস কিন্তু জড়িয়ে আছে। তাই কিছু না কিছু ছবি আসতে আমার মাইন্ডে বাধ্য যখনই আমি উচ্চারণ করব গড, ঈশ্বর। যা কিছু আমি অর্জন করেছি তা কিন্তু সব ছবি হয়ে আছে আমার মাইন্ডে, ইমেজেস, প্রতিবিম্ব। কারণ সেগুলো সব হচ্ছে ওয়ার্ডস। মানুষ চিন্তা করেন শব্দের মাধ্যমে, ওয়ার্ডস এর মাধ্যমে, ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, আইডিয়াজের মাধ্যমে, ধারণার মাধ্যমে। না হলে চিন্তন অসম্ভব, কল্পনা অসম্ভব। তাহলে একজন মূর্তি পূজারী হচ্ছেন বাহ্যিকভাবে, অর্থাৎ তিনি স্থূল মূর্ত অর্থাৎ কংক্রিট জিনিসকে তিনি আরাধনা করছেন। আর একজন করছেন মনে মনে, অর্থাৎ বিমূর্ত, অ্যাবস্ট্রাক্ট। তো দুটি হচ্ছে জগৎ। কেউ পুজো করছেন কংক্রিটের, কেউ করছেন অ্যাবস্ট্রাক্ট ইমেজের। ইমেজ ছাড়া মাইন্ডের কোনো অস্তিত্ব নাই, অর্থাৎ শব্দ ছাড়া বা ছবি ছাড়া, মূর্তি ছাড়া মাইন্ড কখনো অস্তিত্বশীল হতে পারে না। মাইন্ড ডাজ নট এক্সিস্ট উইদাউট ইমেজেস, আইডলস, আইকনস, স্কাল্পচার্স, ওয়ার্ডস, পেন্টিংস। অর্থাৎ মনের কোনো অস্তিত্ব নেই শব্দ ছাড়া, ছবি ছাড়া, মূর্তি ছাড়া। তাই কেউ নিরাকার গডেই বিশ্বাস করুন আর কেউ সাকারে, প্রত্যেকে হচ্ছে মূর্তি পূজারী, অর্থাৎ ইমেজ ওরসিপার, আইডল ওরসিপার, আইকন ওরসিপার। এমন কোন পৃথিবীতে ব্যক্তি নেই যিনি মূর্তি পূজারী নন। কেউ করছে বিমূর্ত রূপে, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট ফর্মে, অর্থাৎ সাইকোলজিক্যালি, আর কেউ করছে বাইরে। সো দেয়ার ইজ নট এ সিঙ্গেল পয়েন্ট অফ ডিফারেন্স between these two categories of worshippers who believe in formless God and who believe in God with form. তাই যিনি সাকার বা নিরাকার প্রত্যেকেই হচ্ছে মূর্তি পূজারী। এবং এই মূর্তি পূজা কেউ আবিষ্কার করেনি, এটি প্রাকৃতিক ব্যাপার, এটি হতে বাধ্য যেহেতু মানুষের চিন্তন মূর্তি ছাড়া সম্ভবই নয়। মানুষের চিন্তন বা ধ্যান বা প্রেয়ার মূর্তি ছাড়া সম্ভব নয়। তাই এটি পূর্ব নির্ধারিত যে মূর্তি আসবে, এটা মানুষ নিয়ে আসবে, কেউ কৃত্রিম ভাবে নিজে থেকে নিয়ে আসছে না, ও ঘটতে বাধ্য যেহেতু মনের বা আমাদের সাইকোলজিক্যাল জগৎটাই এমন যে আমাদের মাইন্ড মূর্তি ছাড়া ভাবতে পারবে না কোনো দিন। কখন সম্ভব মূর্তি বা ইমেজ বা স্কাল্পচার ছাড়া আমি কোনো আধ্যাত্মিক কিছু করব? যখন ব্যক্তি তার মাইন্ডকে সম্পূর্ণ অ্যাবলিশ করতে পারবেন, অর্থাৎ অবলুপ্ত করতে পারবেন সমস্ত স্মৃতি, চিন্তন, থট যা কিছু আছে। কখন সম্ভব? সেটি সম্ভব একমাত্র ডিপ মেডিটেশনে, যখন পিওর অ্যাওয়ারনেস অ্যারাইজেস, যখন শুদ্ধ চেতনা আবির্ভাব হয়, শুদ্ধ চেতনার, তখন সেই চেতনায় কোনো ছবি থাকে না, কারণ তখন মাইন্ড কিন্তু মারা যায়। মাইন্ড ইজ ডেড দেন, only then formless worship of God is possible, otherwise it is utterly impossible, তাছাড়া অসম্ভব। তাই মূর্তি বা ছবি বা পিকচার
আসতে বাধ্য। কারণ মাইন্ড, সে যে কোনো ব্যক্তিই হোক পৃথিবীতে, মাইন্ড মূর্তি ছাড়া ভাবতে কোনোদিনই পারবে না। থ্যাংক ইউ।